আসসালামু আলাইকুম। যুব উন্নয়ন অধিদপ্তরে ২৪২টি শূন্য পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে সকল প্রার্থীগণের বয়স ২৩শে জুন ২০২৬ সালের ভিতরে ১৮ থেকে ৩২ বছর, সে সকল প্রার্থীগণ ২৩শে জুন ২০২৬ সালে অর্থাৎ বিকাল ৪টা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা অনলাইনের মাধ্যমে সকল জেলার নারী ও পুরুষগণ আবেদন করতে পারবেন। আবেদন করতে কি কি প্রয়োজন বা যোগ্যতা কি, সকল কিছু নিয়ে পর্যালোচনা করবো আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এবং যদি আমাদের এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ অর্থাৎ বিডি জব সাজেশনে ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো যে একটি মাত্র পদ, সেটি হচ্ছে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, যেটি পূর্বপদ ছিল হচ্ছে ক্রেডিট সুপারভাইজার এবং পদসংখ্যা হচ্ছে ২৪২টি, যার বেতন স্কেল হচ্ছে শুরু হবে বেসিক ১২,৫০০ থেকে ৩০,২৩০ পর্যন্ত এবং গ্রেড হচ্ছে ১১। এ পদে যারা অনার্স পাস করেছেন বা দ্বিতীয় শ্রেণী সমমানের ডিগ্রি আছে অনার্স পাশের, তারাই হচ্ছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা আবেদন করতে পারবেন। তবে এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পহেলা অগ্রহায়ণ ১৪৩২ বা ১৬ নভেম্বর ২০২৫ সালে নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিলেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। পূর্বের আবেদনটি কার্যকর বলে গণ্য হবে। তাছাড়া হচ্ছে আগ্রহী প্রার্থীগণ যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি হচ্ছে dyd.telecom.com.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখা গেছে আবেদন ফর্মটি পূরণ করবেন এবং আবেদনটি শুরু হয়েছিল ২৪শে মে সকাল ৯টা থেকে এবং চলতে থাকবে ২৩শে জুন বিকাল ৪টা পর্যন্ত। এবং আবেদন করার পর ৭২ ঘন্টার ভিতরে আপনাদের আবেদন ফিটি সম্পন্ন করতে হবে, নয়তো আবেদনটি ক্যান্সেল হয়ে যাবে। এবং আবেদন ফিটি নির্ধারণ করা হয়েছে ১৬৮ টাকা, যা অফারের যোগ্য, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এবং যারা কোর্টে আছে তাদের জন্য হচ্ছে ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এবং কিভাবে SMS এর মাধ্যমে আবেদন করবেন সেটি হচ্ছে DYD স্পেস ইউজার ID 1622 নাম্বারে। তাছাড়া হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আপনারা হচ্ছে ৩০০x৩০০ পিক্সেলের একটা সদ্য তোলা রঙিন ছবি, যার সর্বোচ্চ সাইজ হবে ১০০ KB, এবং স্বাক্ষর ক্ষেত্রে ৩০০x৮০ পিক্সেল, যার সর্বোচ্চ সাইজ হবে ৬০ KB, অথবা স্ক্যান করে আপনাদের আপলোড করে দিতে হবে। তো তাছাড়া হচ্ছে এখানে কয়েকটা শর্তের মধ্যে তো বলা হয়েছে যে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সকল জেলার নারী এবং পুরুষগণ আবেদন করতে পারবেন। তাছাড়া বলেছে চাকরির জন্য আবেদন আগামী ২৪শে মে খ্রিস্টাব্দের তারিখ সকাল ৯টা থেকে শুরু হবে, যা হচ্ছে ২০২৩ তারিখ পর্যন্ত বলবদ্ধ থাকবে এবং সরাসরি ডাকযোগে দরখাস্ত রূপে এখানে আবেদন করা যাবে না। তাছাড়া হচ্ছে এখানে আরেকটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো DA বা টিএ দেওয়া হবে না এবং যারা হচ্ছে পূর্বে কোনো চাকরির অবস্থায় থাকবেন তাদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারপর হচ্ছে এখানে আবেদন করতে হবে। তাছাড়া হচ্ছে বাংলাদেশের নাগরিক নন এমন কারোর সাথে বিবাহ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করতে এখানে যোগ্য হবেন না। তাছাড়া সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণী গ্র্যাজুয়েটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার সুস্পষ্ট নাম এবং পদবি সিল থাকতে হবে। তো আবেদনটি অবশ্যই সময় শেষ হওয়ার পূর্বেই করার চেষ্টা করবেন এবং নির্ভুলভাবে আবেদন করার জন্য আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন। তাছাড়া হচ্ছে